কাজ থেকে ফিরে স্ত্রীকে রান্নাঘরে দেখেই পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, খুব খিদে পেয়েছে, বাইরে থেকে খেতে ইচ্ছে হলো না, তোমার সাথে খাব বলে তাড়াতাড়ি ফিরে এলাম। তুমি টেবিলে খাবার সাজাও, আমি ফ্রেশ হয়ে আসছি, দুজনে একসাথে খেতে বসবো। আমার স্ত্রী জবাব দেয়নি। প্রতি উত্তরে সে শুধু অমায়িক হেসেছিল। আমি জিজ্ঞেস করলাম, আজ কি রান্না হচ্ছে বউ? একটু বেশি স্পেশাল কিছু? এখন বলা যাবে না, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ঘ্রাণটা কিন্তু দারুণ বের হচ্ছে। আমি এক্ষুনি আসছি, জাস্ট যাব আর আসবো। মাইনাস। আমি টেবিলে বসতেই নাসিক্য ছিদ্র দিয়ে খাবারের ঘ্রাণ পৌঁছাচ্ছে মস্তিষ্কে। মস্তিষ্ক জানান দিচ্ছে স্পেশাল কিছু আছে আজকের খাবারে। বউ খাবার পাতে তুলে দিচ্ছে অবিলীলায়। আজ মাংস করেছো বুঝি? তাতে এত আড়াল করার কি ছিল বউ? উদাস মনেই জিজ্ঞেস করলাম আমি। মাইনাস আহ ডট খেয়ে দেখো না একটি বার। আজ স্পেশাল মানে স্পেশাল কিছু আছে। শান্ত মনে এক টুকরো মাংস পুড়ে দিলাম মুখে। পরম তৃপ্তিতে চোখ বুজে এলো আমার। আমার সামনে রাখা অধিকাংশ মাংস পাতে তুলে নিলাম। একটা একটা মুখে পুরতে পুরতে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আজ মাকে দেখতে পেলাম না। মা কোথায় বউ? আমার স্ত্রীর মুখে হাসি ফুটে। আজ কেমন অদ্ভুত লাগছে তাকে। আমার বিস্ময় কাটিয়ে সে বলে, এই তো তোমার মা, তোমার সামনে রাখা প্লেটে, তোমার পেটে আর তোমার মুখের মাঝে ও আছেন। তুমি তো সানন্দেই তোমার মায়ের মাংস চিবিয়ে খাচ্ছ। একবার ও তো জিজ্ঞেস করনি যে এটা কিসের মাংস ছিল? মানুষের মাংসের স্বাদ পেয়ে সব বুঝি ভুলেই গেলে? নাও নাও, বাকিটুকু শেষ করো। তন্মধ্যে লক্ষ্য করলাম আমার মাথার মধ্যে ঘূর্ণিপাক হচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। তীব্র কষ্ট নিয়ে বললাম, তুমি কি করেছ আমার মায়ের সাথে? আমার মাথা এমন করে ঘুরছে কেন? তুমি কি করেছ আমার সাথে? বউ তার মুখে রহস্যময় হাসি ফুটিয়ে ঈষৎ মুখের আকৃতি পরিবর্তন করে বলে, এখনো তো কিছু করিনি তোমার সাথে, তবে তোমার মায়ের সঙ্গে করেছি। খুব কষ্ট হচ্ছিল তোমার মায়ের জন্য। বেচারি বড্ড ভালো মানুষ ছিল। তবে তোমাকে তোমার মায়ের নিকট পৌঁছে দিব। চিন্তা করো না, এতটাও কষ্ট তোমাকে দেব না আমি। যতই হোক তুমি আমার একমাত্র স্বামী। হা হা হা। ঘরময় ধ্বনিত হলো এক নৃশংস হাসিতে। আর চেয়ে থাকতে পারলাম না। মনে হলো সব অন্ধকার হয়ে আসছে। মূর্ছা যাচ্ছি আমি। অনুগল্প মাংস লেখনীতে মারিয়া তুজ মাহাসুমা।